বড় সাহস তোমার! ছাড়ো ভাইয়াকে। বিন্দির গায়ে হাত দাও তুমি! কলারটা ছাড়ো! কথা বলবে না বলে দিলাম কিন্তু! কলারটা ছাড়ো! শোনো, সাধুর বেশ ধরে স্বয়ং রাবণও শেষমেশ সীতা হরণ করে জিততে পারেনি, সেখানে তুমি ভালো মানুষের মুখোশ পরে বেঁচে যাবে ভাবলে? কলারটা ছাড়তে বলেছি। ও বড় বড় কথা বলছো জিৎ। আজ সামান্য রিকের হাতটা ওর হাতে ঠেকেছে, তাতেও রিকের চরিত্র তুলে কথা বলছে। কাল হয়তো ঘর মুছতে গিয়ে তোমার চরিত্র তুলে কথা বলবে। বলবে না, কারণ ওর একটা পরিচয় আছে, ও আমার স্ত্রী। বিন্দির সাথে আমার জোর করে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু মা, আমি তো জোর করেও টিয়ার সাথে আমার বিয়েটা মনে করতে পারি না। জিৎ, একদম বাজে কথা বলবে না। বড়দের সামনে এসব কথা বলতে আমার রুচিতে বাধে টিয়া, কিন্তু তোমরা যখন আজ ব্যাপারটাকে বসার ঘরে নিয়ে এসেছো, তাহলে আমাকেও আজ সব লজ্জা শরম বিসর্জন দিতে হচ্ছে। টিয়াকে আমি বিয়ে করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকে আমার সাথে যা যা ঘটেছে তার একটাও আমি অবিশ্বাস করতে পারিনি, শুধুমাত্র টিয়াকে বিশ্বাস করে। হ্যাঁ টিয়া, তোমায় বিশ্বাস করতাম আমি, কিন্তু এখন আমি তোমায় আগের থেকে অনেক বেশি চিনি। তাই এখন আমি জানি যে তুমি কি করতে পারো আর কি করতে পারো না। কি বলতে চাইছো তুমি জিৎ? আমি শুধু একটা কথাই বলতে চাই টিয়া, তোমার সাথে আমার বিয়েটা আদৌ হয়েছিল কিনা তা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। জিৎ, গীতাংশ কি উল্টোপাল্টা কথা বলছে জিৎ, ওকে তুমি বোঝাও। না বর্দা, আমি সবার সব কথা শুনবো, বাট প্লিজ আজকে আগে আমায় বলতে দাও। টিয়াকে আগে প্রমাণ করতে হবে যে ওর সাথে আমার বিয়েটা হয়েছিল। বলো টিয়া, পারবে প্রমাণ করতে? শহরের বাবু আমায় শুধু অপমানের হাত থেকে বাঁচাননি, আমায় বুঝেছিলেন আমায় নিজের পায়ে দাঁড়িয়ে লেখাপড়া শিখে মাথা উঁচু করে বাঁচতে হবে। ভালো দিদি ছিল আমার পাশে, আমায় বই খাতা কিনে দিয়ে কত সাহায্য করেছিলেন। আমায় একটু সময় দাও বিন্দি, আমি তোমায় এমন ভাবে তৈরি করব যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। এভাবে সবার চোখ রাঙানি তাচ্ছিল্য নিয়ে নয়, ভরসা রাখো আমার উপর প্লিজ। বলছিলাম যে সীমা, এই যে বিন্দি, যাকে তোরা নিচু নজরে দেখিস, অবজ্ঞা করিস, বোকা ভাবিস, সেই মেয়ে ধরকাল পড়াশোনা শিখে শহরের মেয়েদের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিল। তাহলে কিরকম হবে? এটা ভালো উদাহরণ হলো না সীমা? আজ থেকেই আমি লেখাপড়া করব, আর দেরি নয়। বড় হতে হবে আমায়, শহরের বাবুর যোগ্যী হতে হবে। হাত পাতো। মারবে না কি আমায়? যা বলছে তাই করো, হাত পাতো, হাত পাতো। ও ভালো দিদি। না না, ওসব কথা হবে না। হাত পাততে বলেছে হাত পাতো, চোখ বন্ধ। হাত পাতো, চোখ বন্ধ। না না, তুমি চোখ বন্ধ করে থাকবে একদম। হ্যাঁ, আমি আর কখনো এমন করবো না। চুপ, একদম চুপ। 1 2 3। এইটাই তো শাস্তি। এবার থেকে রোজ তোকে লেখাপড়া করতে হবে।
পাগলি। এই নাটকটা আর কতদিন চলবে জিৎ? যতদিন না তোমার বিয়ের নাটকটা আমার কাছে ক্লিয়ার হবে। হোয়াট? আমি নাটক করছি? এই বিয়েটা আমি নাটক করছি? চিৎকার করবে না ডিয়া। চিৎকার করতে হয় নিজের বাড়িতে করবে, এখানে নয়। লিসেন, যতদিন না আমার আর তোমার এই বিয়েটা আমার কাছে 100% ক্লিয়ার হচ্ছে ততদিন এটাই চলবে। ক্লিয়ার? না না, আমাকে বড় বৌদি হেল্প নিতে হবে। আমার কোনো উপায় নেই। বড় বৌদি আমাকে বাঁচাতে পারে। দেখো কাণ্ড, এখানে এত কাগজ পড়ে আছে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। এই জন্যেই না শহরের বাবু আমায় এত বোকা বানাতে পারে। কিন্তু এত কাগজের মধ্যে কোন কাগজটা ভালো দিদি খুঁজছে কি করে বুঝবো আমি? একটা কাজ করি, যতটা পারি ভালো দিদির কাছে নিয়ে যাই, সেখান থেকে ভালো দিদি বেছে নেবে। কি ভারী রে বাবা। চুপ, একদম চুপ। তুমি কেন চুপ করতে বলছো আমাকে? কথা বলো না, চুপ করে থাকো টিয়া। তোমার গলা শুনতে পেলে জিৎ তোমার থেকে আরো দূরে চলে যাবে, আর ওরা দুজন সাবধান হয়ে যাবে। তুমি চাও সেটা? কি করতে বলছো তুমি আমাকে? এমনি সকালে নিউজ পেপারটা আমার মাথা খারাপ করে দিচ্ছে, তার উপর এসব। রিল্যাক্স বেবি, আমার কথা শুনবে? মানে শুনতে রাজি আছো? রাজি। এদিকে আমি যখন মনের আনন্দে লেখাপড়া শিখছি, তখন আমাদের পিঠ পিছে রাগী দিদি আর টিয়া মেম সাহেব ষড়যন্ত্র করতে শুরু করলো। কি চলছিল ওদের মনের মধ্যে আমি বুঝতে পারিনি, কিন্তু শহরের বাবুর সাথে টিয়া মেম সাহেবের বিয়ে হয়েছে বলে টিয়া মেম সাহেব যে কথা বলেছেন তাতে যেন কিছু একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছিল। শুধু আমার নয়, শহরের বাবুরও। আমায় আপনি ক্ষমা করুন বর্দা। আমার পক্ষে এ বাড়িতে থাকা
আর সম্ভব হলো না। এই বাড়িতে আসার পর থেকেই বুঝেছি আপনি সারা জীবন কর্তব্য আর ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দেন। জিৎ আপনাকে মেনে চলে, আপনি বাড়ির মাথা, অথচ আপনার সামনে দিয়ে আমার উপস্থিতিতে জিৎ বিন্দিকে নিয়ে গেল ওপরের ঘরে, ওকে স্ত্রী বলে কাছে টেনে নিল, আমাকে সহ্য করতে হলো। অথচ ও আমার পর, সবার সামনে জিৎ আমায় চ্যালেঞ্জ ছুড়ল। আমার আর ওর বিয়েটা যে হয়েছিল সেটা ও মনে করতে পারছে না। পারলে আমি যেন প্রমাণ করে দিই বিয়েটা সত্যিই হয়েছিল। কিন্তু এরপর আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য পাচ্ছি না বলে আমি জানি না আমার জীবনের সাথে আমি কি করব। ইতি, টিয়া। চিঠি লিখে গেছে ও? টাটা। টাটা। জিৎ, কোথাও যাওয়া হবে না তোর। টিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। ওকে খুঁজতে হবে জিৎ। এখন তুমি বুঝতে পারছো জিৎ, কাজটা তুমি ঠিক করনি। হঠাৎ করে তোমার কি মনে হলো আমি বুঝতে পারছি না, যে তুমি তোমার আর টিয়ার বিয়েটা অস্বীকার করছো। অস্বীকার আমি করছি না বড় বৌদি। ও আচ্ছা, তার মানে তুমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছো। আই সি, তুমি আসলে বাজিয়ে দেখতে চাইছো। তুমি খুব ভালো করে জানো টিয়া কি ধরনের মেয়ে, ওকে কষ্ট দিলেই ও চলে যাবে, সেই জন্য এই কাজটা করেছো। আর এই যে মেয়ে, ও বাবা, তোমাকে তো আবার কিছু বলা যাবে না, তাহলে তুই আবার জিৎ আর রেখা। দেখি জিৎ, তুমি তোমার এই বিন্দুকে বলে দাও যে কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। তাহলে সেই কষ্টটা তাকে গিলতে আসে। বড় বৌদি তুমি শুধু শুধু এইসব কথা বলছো। না, এসবের মধ্যে বিন্দি জড়িত, আর না আমি টিয়ার সাথে এসব ইচ্ছে করে করেছি। আমি সত্যি বলছি, আমার মনে নেই যে আমাদের বিয়েটা হয়েছিল। তাহলে আমি কি করে মেনে নি বলো তো? বর্দা, তুমি আমার কথা বিশ্বাস করো, যেই টিয়াকে আমি ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম সেই টিয়া আর আজকের এই টিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার তো একটা সময় মনে হয় যে দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। বা হয়তো টিয়া প্রথম থেকেই ভালো মানুষের মুখোশ পরে আমাকে বোকা বানাচ্ছে। তুমি বলো বর্দা, যে মেয়ের বিয়ে নিয়ে এত তাড়া ছিল তার আজকে বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এমনটা কখনো হয়? বাজিত, এটাই তো চাইছিলাম, এবার মুখটা খোলো তুমি। টিয়া আর জিতের বিয়ের প্রমাণ যার মধ্যে আছে, ওই পেন ড্রাইভটার কথা কারো মনেই নেই। পেন ড্রাইভটার দিকে সবার চোখ ঘোরানো দরকার, তাহলে জিতের এত বড় বড় কথা বলা সব বন্ধ হয়ে যাবে। তুমি টিয়ার কাছে প্রমাণ চেয়েছিলে, দুঃখ পেয়ে টিয়া এ বাড়ি থেকে চলে গেছে। তোমার ভালোবাসায় খটকা ছিল, সেই দুঃখে টিয়া এ বাড়ি থেকে চলে গেছে। জিত, আর কি প্রমাণ চাও তুমি? হ্যাঁ, তাছাড়া এরকম একটা চিঠি লিখে পাঠিয়েছে, আর কি? ওটা কি বললো প্যাকেট থেকে? জিৎ, এটা চালানোর ব্যবস্থা কর, এতেই আছে প্রমাণ। শীতাংশু, এর পরেও জিৎ এই বিয়েটাকে অস্বীকার করবে? শহরের বাবুর কথা শুনে আমার মনেও সন্দেহ বাড়তে থাকে। কেন শহরের বাবুর মনে এই দ্বন্দ্ব? টিয়া মেম সাহেবের সাথে ওনার বিয়ে হলে কেন উনি বারবার বলবেন সেই বিয়ের কোনো স্মৃতিই ওনার মনে পড়েনি? তাই আমি ঠিক করি আমায় জানতেই হবে কেন শহরের বাবু এই বিয়েখানা মানতে পারছেন না।
যদি ওনার সন্দেহ সত্যি হয় তাহলে আমি ওনারে এই দ্বন্দ্ব থেকে মুক্ত করবই। আমি ঠিক করি সত্যিখানা যখন আমি জেনেই গেছি তখন আর আমার শহরের বাবুরে এভাবে ঠকতে দেব না। আমি পেমান করবই টিয়া মেম সাহেবের এই ষড়যন্ত্র। ইয়ার কি হচ্ছে? এমন ফলস ভিডিও বানিয়েছি যে আপনার বরের দেখে বলার ক্ষমতা নেই যে আসলে ওটা উনি নন। এমন করে সিসিটিভি ক্যামেরায় শুট করেছি যে দেখে মনে হচ্ছে রিয়েল লোকেশনে আপনি আর আপনার বর বিয়ে করছেন। কারুর বাবার ক্ষমতা আছে দেখে বলবে যে ওই ভিডিওটা মিথ্যে? জিৎ, দাঁড়াও জিৎ, আয়। বসবেন নে শহরের বাবু, ক্ষমাও চাইবেন নে। মেম সাহেবের সাথে তো আপনার বিয়েই হয়নি। এত মিথ্যে বলো কোন সাহসে তুমি? যা বলার এই পেমান বলবো। এ তো আমরা দেখেছি, এতে অন্য কি আছে? মেম সাহেবের দেখানো ভিডিওখানায় দেখা গিয়েছিল যে শহরের বাবু আর মেম সাহেব আগুনের চারপাশে ঘুরছে, কিন্তু এই ভিডিওটা দেখলে বোঝা যাবে এখানে কোনো আগুন নেই। আগুনটা মিথ্যে ছিল। ওটা গ্রাফিক্সে তৈরি করা হয়েছিল। জিৎ দেখ, ভালো করে দেখে বল এটা তুই কিনা। আমি বলছিলাম না আমি কোনো বিয়ে করিনি, বেসামাল হয়ে বিয়ে করার ছেলে আমি নই। দেখো আমি বলেছিলাম না, এ দেখো এটা আমি নই, এটা অন্য কোনো ছেলে। টিয়ার বিয়েটা নিয়ে এরকম ছেলে খারাপ করার মানেটা কি? ও ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে ও। আমি কোনো মিথ্যে কথা বলছি না। দাদা, আপনি একবার আসুন দেখি। এর সন্ধান বিন্দি কোত্থেকে পেল? তুমি চেনো ওই দাদারে? দেখো। আমি ওনাকে চিনব কি করে? দাদা, আপনি চেনেন তো টিয়া ম্যাডাম রে? হ্যাঁ, 8 লাখ টাকার বিনিময়ে উনিই তো বরাতটা দিয়েছিলেন বিয়ের জাল ভিডিও বানানো। একটা অন্য মুখের উপর ওনার ছবিটা বসানোর নির্দেশ ছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, উনিই তো ওনার এক বন্ধুকে নিয়ে গেছিলেন আমার কাছে, কি যেন নাম, কুনাল। জিৎ, তুই প্লিজ ওই লোকটা আর বিন্দির কথা বিশ্বাস করো না। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। প্লিজ জিৎ, প্লিজ প্লিজ। আমার স্ত্রীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে টিয়া। বিন্দির কি ক্ষমতা যে আমার সামনে তোমার স্ত্রীর পরিচয় দাঁড়া? কাইয়া মেয়ে একটা প্রত্যেক মুহূর্তে আমাকে হারিয়ে জিতে যাবে, আর তুমি বলছো আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে? আমি তোমায় তোমার কাছে এই সম্পর্কটা শুধুমাত্র একটা হার জিতের খেলা টিয়া, কিন্তু বিন্দির কাছে এটা একটা পবিত্র সম্পর্ক। তাই কোনো স্বীকৃতি না পেয়েও শুধুমাত্র এই সম্পর্কটার পবিত্রতার জন্য ও নিজের স্মৃতিতে সিঁদুর পরে টিয়া। আজ আমার ভাবতে ঘেন্না করছে টিয়া যে আমি কোনোদিনও তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম আমি। ডুহেল ভিতর ভালোবাসা, ডুহেল ভিতর স্বপ্ন। তুমি জাস্ট ছিলে আমার কাছে একটা ভালো ছেলে যাকে বিয়ে করে আমি নিজের লাইফটা নিজের মতো এনজয় করতে পারতাম। তোমার যোগ্যতা কি টিয়া বসকে বিয়ে করার?
বেশ করেছি তোমার সাথে নকল বিয়ে করে তোমাকে নাগানি চবানি খাইয়েছি। মেম সাহেব, আর খারাপ কথা বলো না মেম সাহেব। এখন রাগের মাথায় নিজেরে বাঁচাতে অনেক কিছু বলছো তুমি। পরে ঠান্ডা মাথায় ভেবে দেখো তুমি কিন্তু। চুপ, একদম চুপ। আমাকে ফাঁসিয়ে নাটকের কথা হচ্ছে না? আমাকে শাস্তি পাওয়াতে চাও তুমি? সবাই চাও না আমি শাস্তি পাই, কিন্তু আমি শাস্তি পেলে তো একা পাবো না। এই খেলায় আরো একজনের স্বার্থ জড়িয়ে আছে। বড় বৌদি বলো, তুমি কিছু বলছো না কেন? আমি একা কেন দোষের ভাগী হবো বলো? এই নাটকে অভিনয়টা তো আমি করেছি, কিন্তু এই নাটকটা কে লিখেছে জানো? তোমার বড় বৌদি মিসেস সীমন তিনি গুহরায়। দেখলেন তো, যে অন্যায় করে তার শাস্তি অনিবার্য। মা সিদ্ধেশ্বরী তার বিহিত করেন।